তুমি কি আমাকে ভালোবাসো? পাশে এই কথা আবার নতুন ভাবে শোনার কি আছে? কতটা ভালোবাসো? যতটা তুমি আশা করো তার থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাদের ভালোবাসার জন্য সবকিছু করতে পারবে? হ্যাঁ পারবো। আমাকে নিয়ে পালাতে পারবে? পালিয়ে পালিয়ে যাবো? কি পালাতে পারবে না? পারবো, কিন্তু তুমি কি সিরিয়াস? আমি না খুব ভালো করে বুঝে গেছি তোমার আমার রিলেশন আমার বাবা কখনোই মেনে নেবে না। তো এভাবে চলতে থাকলে হয়তো তুমি তোমার বা নয়তো আমি, তাই আমি পালিয়ে বিয়ে করবো। পারবা? ঠিক আছে, আমি একটু ভেবে চিন্তে তারপর তোমাকে জানাচ্ছি। তুমি কি ভেবে দেখবা না দেখবা এটা আমি কিচ্ছু জানি না। আমি আজকে রাতে তোমার জন্য ওয়েট করবো। তুমি যদি না আসো তাহলে আমাদের রিলেশন এখানেই শেষ। রোদেলার সাথে আমার কথা হয়েছে, ও আজকে রাতেই ওর ব্যাগপত্র গুছিয়ে বাসা থেকে পালাবে। আর তুই রাত ঠিক 10টার সময় গাড়ি নিয়ে ওর বাসার পিছনে কেটে দাঁড়াবে, ও ব্যালকনি থেকে নামবে। আর ঠিক সেই সময় দারুণকে সরানোর দায়িত্ব তো 5 মিনিটের জন্য হলো দারুণকে গেট থেকে সরাবে। আর স্বাধীন, তুই শিওর তো তোর মদন মামা সবকিছু ম্যানেজ করতে পারবে? 100% শিওর। তার ওইখানে গেলে কোনো প্রবলেম হবে না তো? টেনশন করিস না, আমার এখানে আমরা সেফ থাকবো। আরে তোমাদের বুকিং ফোন বন্ধ রাখতে ফোন আমাকে স্ন্যাপ নিতেছে, ফোন বন্ধ করো। প্রবলেম নেই, আমি তো সিম চেঞ্জ করে ফেলছি। সিম চেঞ্জ করলেই হবে না, ফোন অফ করতে ফোন এই যে টেকনোলজি কত আপডেট হয়েছে, যেমন মতো ফোন প্যাকেজ করতে কিন্তু তুই ফোন বন্ধ করে দিচ্ছি। আচ্ছা আমার কেমন মাথা ব্যথা করতেছে। কথা বলতেছি শাকিল, এই সামনে কোনো ফার্মেসি টার্মেসি দেখলে থামাইস তো। ফার্মেসি? ও তো বিয়ে হয় নাই, বিয়ের আগে কি আর ফার্মেসি? না না, ফার্মেসিতে বিয়ের পর। কি হলো? এই কি ব্যাপার ভাই, কি হয়েছে? টায়ার পাম্প করেছে। দূর ভাই, এটা কোনো কথা? নামতে হবে? রোদেলা, আরে বেটা পাকা কলে। আরে বাপরে, কলানে ঝগড়া করতেছিস কেন? দুজনে দুটো কলানে তাই তো হয়েছে। এই সত্যি করে বলো তো, এই ভাঙা মাইক্রোটা কোথা থেকে চুরি করে আনছো? চুরি করছি মানে? চুরি করবো কেন? এটা তো ভাড়া করে নিয়ে আসছি। ভাড়া করে আনলে একটু নষ্ট হবে কেন? কোম্পানির গাড়ি, সেটাকে আমরা জানি নাকি? আমাকে গাড়ির মালিক কি কোন ভালো কথা বুঝবো? আচ্ছা, আমরা মোটামুটি ঢাকা থেকে অনেকটা দূরে চলে আসছি, তাই না? হ্যাঁ বলতে পারিস, ভালোই দূরে চলে আসছি। হ্যাঁ, এখন আর রোদেলের বাবা আমাদেরকে খুঁজে পাবে না। হ্যাঁ। সবার ফোন বন্ধ রাখিস, কেউ ফোন করিস না। হ্যাঁ ফোন তো বন্ধই আছে, কে ফোন বন্ধ? সবার ফোন বন্ধ আছে। আচ্ছা আমরা এখন যাচ্ছি কোথায়? মদন মামার বাসায়। ইয়েস, মদন মামা। তোর মামা কইছি। মদন মামা হচ্ছে স্বাধীনের দুঃসম্পর্কের এক ক্লোজ মামা। স্বাধীন আমাদেরকে প্রায় বলতো ওর মামা নাকি অনেক জিনিয়াস একটা লোক। তাকে না সামনাসামনি দেখার খুব ইচ্ছে আছে। মদন মামা নাকি এমন কোনো কাজ নাই যে পারে, স্পেশালি লাভের ব্যাপারে। ওর মামা হচ্ছে একদম সাচ্চা লাভ। বিশেষ করে এই প্রেম ঘটিত যত সমস্যা আছে না, সবকিছু সে সলভ করতে পারে। সো তোমার আর আমার একমাত্র শেষ ভরসা হচ্ছে এখন মদন মামা। কিন্তু ওনার নামটা জানি কেমন, নাম শুনে মনে হচ্ছে উনি একটা ঢেঁড়স মার্কা লোক। আরে নামে কি আসে যায়? এই বিজয়, গাড়ি ঠিক হয়ে গেছে, তোরা সবাই চলে আয়। গাড়ি ঠিক হয়ে গেছে? এই তোরা যা, আমি বিলটা দিয়ে আসছি। বাই বাই। আরে তোর বেড়া। স্যার কি ডেকেছেন? তোমার মেয়ে কোথায়? স্যার সেটা আমি কি করে বলবো? তার ছেলে কোথায়? তো বাসায় নাই। ওর মা বললো কোথায় জানি গেছে, কিন্তু কই গেছে বলে যায় নাই। কিচ্ছু জানেন না না? আমার মেয়েকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। রবিনি ফোনের সুইচও বন্ধ, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে আমাদের? কথা বলছেন না কেন? আপনি ওকে চেনেন না? জি স্যার, চিনি তো স্যার। আমাকে কি ভালো করে চেনেন না? জি স্যার, আমি ভালো করে চিনি স্যার। আপনার ছেলের এত বড় সাহস হলো কি করে যে আমার মেয়েকে নিয়ে পালায়? সেটা কি করে জানবো? কিচ্ছু জানিস না। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমার মেয়েকে আমার সামনে হাজির করবি।